দিস ইজ টেন্ডা AX30 ওয়াইফাই 6। বর্তমান সময় বলা চলেছে বাজেটের মধ্যে ওয়্যারলেস ওয়াইফাই কানেক্টর, এবং এটা দিয়ে আপনি চাইলে আপনার ডেস্কটপে ওয়াইফাই হিসেবে কানেক্টর ইউজ করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে কি ওয়াইফাই থেকে তাদের পিসি বা হচ্ছে কি যে ডেস্কটপটা রয়েছে সেটা অনেকটা দূরে হচ্ছে কি সেট আপ করা থাকে। যেমন হচ্ছে কি দেখা গেল যে ওয়াইফাইটা ওয়ালে উপরের দিকে সেট আপ করা রয়েছে অ্যান্ড আপনার যে ডেস্কটপটা রয়েছে সেটা আর একটা রুমে রাখা হয়েছে, এবং এক্ষেত্রে হচ্ছে অনেক বেশি হ্যাসেলমেন্ট হয়ে থাকে যে ওয়্যারের মাধ্যমে হচ্ছে কি কানেক্ট করতে হয়, এবং ওইখানে ভেন্টিলেটর বা হচ্ছে কি যদি না সেট আপ থাকে সেক্ষেত্রে হচ্ছে দেয়াল ফুটো করা বা হচ্ছে কি অন্যান্য হ্যাসেলমেন্টের মাধ্যমে হচ্ছে কি এই কম্পিউটার ইউজ করতে হয়, বা হচ্ছে কি ওই যেখানে হচ্ছে কি ওয়াইফাইটা সেট আপ করা রয়েছে সেখানে হচ্ছে কি ডেস্কটপ নিয়ে আসতে হয়, বা হচ্ছে কি যে ডেস্কটপ যে রুমে রয়েছে সেখানে হচ্ছে কি ওয়াইফাই এনে তারপর হচ্ছে কি ওয়্যারের মাধ্যমে হচ্ছে কি আপনাকে ওইভাবে হচ্ছে গিয়ে কানেক্ট করতে হবে। সো এই সকল হ্যাসেলমেন্ট থেকে দূর করার জন্য হচ্ছে গিয়ে আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে পারচেস করেছি এই টেন্ডা AX300 ওয়াইফাই 6। তো এইটা আমি কিছুদিন ধরে আপাতত ইউজ করতেছি অ্যান্ড আমি পারফেক্টলি ভালো লেভেলে একটা হচ্ছে কি রেসপন্স পেয়েছি। অ্যান্ড আজকে আমরা কথা বলবো এই টেন্ডা AX300 ওয়াইফাই 6 টাকা দিয়ে আপনি কীভাবে সেট আপ করতে পারবেন এবং সেটাকে ওয়্যারলেসলি আপনার ওয়াইফাই থেকে কানেক্ট করে ইউজ করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি নিবন্ধিত করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট নিউজ এবং হচ্ছে কি এই টাইপের কিছু গ্যাজেট রিলেটেড ভিডিও আমি এই চ্যানেল নিয়ে আপলোড করে থাকি। সো এখানে হচ্ছে কি কিছু বিষয়ে কথা বলতে হচ্ছে যে আপনার এখানে কিন্তু এই যে কানেক্টরটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাই স্পিড বাড়বে না, বা হচ্ছে কেউ আপনার যে নেট স্পিড রয়েছে ওইটাকেও কিন্তু ওইভাবে ইনক্রিজ করবে না। এটা জাস্ট একটা কানেক্টর যেটা হচ্ছে কি আপনার ওয়্যারলেসলি আপনি যেরকমভাবে ওয়াইফাইয়ের সাথে হচ্ছে কি আপনি ফোন বা হচ্ছে কি ল্যাপটপের মাধ্যমে যেরকমভাবে আমরা ইউজ করে থাকি এটা ওইটার হচ্ছে কি একটা সিমিলার হিসেবে ইউজ করবে। এটাকে জাস্ট হচ্ছে কি একটা আপনার ল্যাপটপে যেরকম হচ্ছে কি বিল্ট ইন ওয়াইফাই কানেক্টর দেওয়া থাকে, সো এটা হচ্ছে কি সেই কানেক্টর হিসেবে ইউজ করবে। সো আর কথা না বলে আমরা চলে যাবো হচ্ছে কি কম্পিউটার স্ক্রিন অ্যান্ড ওইখানে হচ্ছে কি প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেবো যে কীভাবে কি সেট আপ করতে হচ্ছে অ্যান্ড কীভাবে কি করতে হবে। অলরাইট গাইস, আপনারা যখন হচ্ছে কি এই যে টেন্ডার যে অ্যাডাপ্টার রয়েছে সেটা হচ্ছে কি আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে কি আপনাদের কম্পিউটারের পিছনের দিকে, ওইখানে যে হচ্ছে কি আপনারা সরাসরি কানেক্ট করে দেবেন। সো কানেক্ট করার পর আপনারা জাস্ট এটাকে প্লাগ ইন করে দেওয়ার পর ওকে প্লাগ ইন হওয়ার পর আপনার এখানে একটা ছোট্ট একটা নোটিফিকেশন আসবে, যে এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন। তো নোটিফিকেশনটা আসলে বুঝতে পারবেন যে আপনার এটা কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পর এখান থেকে ডেস্কটপে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি এই যে ইউএসবি ড্রাইভার যেটা রয়েছে এটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন। দেন হচ্ছে কি এই যে সেট আপ, এই সেট আপের উপর আপনার ক্লিক করবেন। সো মনে রাখবেন যে আপনার যদি অন্য অন্য ব্র্যান্ডের যদি ওয়াইফাই রাউটার থাকে, যেমন হচ্ছে কি এটা আমি ইউজ করতেছি কিন্তু টেন্ডার, বাট আমার ওয়াইফাই রাউটার হচ্ছে কি নেটিস রয়েছে। সো আপনার নেটিস থাকুক, টিপি-লিঙ্ক থাকুক, বা হচ্ছে কি অন্য যে কোনো ব্র্যান্ডের রাউটার থাকুক, বা হচ্ছে কি আপনার যে অ্যাডাপ্টার রয়েছে এটা যদি আপনার টেন্ডার বাদে টিপি-লিঙ্ক হোক বা নেটিস হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডের হোক, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাপোর্টেড করবে। এটা জাস্ট একটা ওয়্যারলেস ডঙ্গল বলা চলে। সো এটা আরামসে আপনারা ইউজ করতে পারবেন। সো তারপর হচ্ছে কি আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এটা আপনার সেট আপ নিচ্ছে। ওকে, সেট আপ নেওয়া হয়ে গেলো। সো আমি কিন্তু এখনও পর্যন্ত আমার হচ্ছে কি ল্যান কানেক্টর সাথে চলে আছে। সো এই যে দেখুন আমার কিন্তু ওয়াইফাই চলে আসছে। সো এইটা যে উপরে যে নেটওয়ার্কটা রয়েছে এটার জন্য হচ্ছে কি আমি এখান থেকে আমার পিছন থেকে যে ল্যান পোর্টটা আমি এটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে কি আমার ডিসেবল মি, এটা এখন হচ্ছে কি আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো এটা হচ্ছে গিয়ে চেকিং নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট অ্যান্ড দেখুন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট আমি একটু দেখাই দিলাম, এই যে ইউটিউবে ঢুকে দেখা দিচ্ছে। সো এই দেখুন এখানে কিন্তু আমার ঢুকে গেছে। সো ওভারঅল কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ওয়্যারলেস সেট আপটা রয়েছে সেটা কিন্তু ইজিলি সেট আপ করে নিতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।